ঘড়ির কাঁটায় তখন রাত ২টা। একের পর এক মার্কিন হামলায় যখন কাঁপছে ভেনেজুয়েলা, ঠিক তখনই প্রেসিডেন্ট মাদুরোর বাসভবনে পৌঁছে যায় মার্কিন বাহিনীর বিশেষায়িত ডেল্টা বাহিনী। লোহার শক্ত দরজা ভেঙে মার্কিন সেনারা এফবিআই এজেন্টদের সাথে নিয়ে মাদুরোর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। শুরু হয় মাদুরোকে আটকের অভিযান। অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রীকে তাদের শোবার ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন বাহিনী। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এই দম্পতিকে আটক করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নিজেদের বাসভবন থেকে ট্রাম্প ও তার উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে অভিযানের সরাসরি সম্প্রচার দেখছিলেন। অভিযানটি তার কাছে সিনেমার মতো লেগেছিল বলে নিজেই জানান ট্রাম্প। মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মাদুরোর বাসস্থান একটি অতি সুরক্ষিত দুর্গ ছিল। প্রবেশপথের বড় বাধা ছিল শক্তিশালী লোহার দরজা। তবে মাত্র ৪৭ সেকেন্ডেই মার্কিন বাহিনী এ দরজা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়। Maduro and his wife will soon face the full might of American justice and stand trial on American soil. মার্কিন বাহিনী মাদুরোর ঘরে প্রবেশ করলে মাদুরো ও তার স্ত্রী একটি নিরাপদ কক্ষে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তারা দরজা বন্ধ করতে পারেননি। ট্রাম্প বলেন, মার্কিন সেনারা এত দ্রুত তার ওপর হামলে পড়ে যে তিনি কক্ষেই ঢুকতে পারেননি। এটি মার্কিন বাহিনীদের চালানো এক দুঃসাহসিক অভিযান। তবে অভিযান চলাকালে মার্কিন বাহিনী মাদুরোর রক্ষীদের গুলির মুখে পড়েন। এতে কেউ কেউ আহত হয়। মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় মার্কিন একটি বিমানে গুলি লাগে, তবে সেটি উড়ে যেতে সক্ষম হয়। মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, এই অভিযানে ২০টি ঘাঁটি থেকে F-35, F-22 জেট, B-1 বোম্বার সহ ১৫০টিরও বেশি বিমান অংশ নেয়। এই দুর্ধর্ষ অভিযানটি কোনো একদিনের পরিকল্পনায় পরিচালিত হয়নি। এটি পরিচালনা ও সফল করার জন্য চলেছে দীর্ঘদিনের প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সহ মার্কিন এলিট সেনারা মাদুরোর সেফ হাউস বা নিরাপদ বাসস্থলের মতো একটি হুবহু মডেল তৈরি করে প্রশিক্ষণ নিয়েছিলেন। অত্যন্ত সুরক্ষিত সেই বাসভবনে তারা কিভাবে প্রবেশ করবেন তার অনুশীলনও চালিয়েছিলেন সেনারা। সিএনএনের তথ্যমতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি ছোট দল গত আগস্ট মাস থেকে ভেনেজুয়েলায় অবস্থান করছিল। তারা মাদুরোর প্রতিটি পদক্ষেপে কড়া নজরদারি রাখেন। মাদুরো কোথায় ঘুমাতেন, কি খেতেন, কি পড়তেন, সব পর্যবেক্ষণ করা হচ্ছিল। এ অভিযানের নাম দেয়া হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভ। কেইন বলেন, এর পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সবুজ সংকেত দিলেই শুরু হয় এই অভিযান। কাজী শাহরিন, স্টার নিউজ।